সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত দশম অধ্যায় জ্যামিতিক আকৃতি গল্পের 218 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো এখন আমরা সমাধান করব। তো ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনটা একটু পড়ি, কি বিষয় বলা হয়েছে। আয়তন পরিমাপে কেন একক প্রয়োজন হয়? আয়তন পরিমাপে কেন একক প্রয়োজন হয়? একক প্রয়োজন হয় একটাই রিজন। তো আয়তনের সূত্র সবাই জানো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। বাট আয়তন তখনই বলা হয় যখন তার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, তখন বলবো। আর কেন একক বলা হয়? একক বলতে সেই, মনে করো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটার একটা নির্দিষ্ট নাম আছে। হয় কখনো ইঞ্চি থাকতে পারে, কখনো সেন্টিমিটার থাকতে পারে, কখনো মিটার থাকতে পারে, আবার কখনো হেক্সোমিটার থাকতে পারে, ডেসিমিটার থাকতে, মিলিমিটার থাকতে পারে। সেইগুলোকে আমরা একক হিসেবে ধরি। সেটাকে আমরা কখনো সেন্টিমিটার, ইঞ্চি যা থাকবে সেটা ধরতে হয়। তো এককটাকে নাম অনুযায়ী দিতে হয়। যেমন আয়তকান পরিমাপে কেন একক প্রয়োজন? দেখো, একটা বাক্স আছে, যে বক্সটা আছে, এই বক্সে 6টা তল আছে, বাট এটার হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা। বলি, এই যে এইখানে যে একটা দেখতে পাচ্ছ, একটাকে বলা হয়েছে দৈর্ঘ্য। এইখানে যে এক দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রস্থ। আর লম্বালম্বি যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় উচ্চতা। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে আমরা তিনটা জিনিস যখন গুণ করব, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তখন আয়তন চলে আসবে, ক্ষেত্রফল তখন চলে আসবে। তিনটা বিষয় গুণ করলে ঘন চলে আসে। এখানে কিন্তু অঙ্ক আছে, তো ফার্স্টে তোমাদের চিত্রটা একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, উচ্চতা রয়েছে 1 সেন্টিমিটার, প্রস্থ রয়েছে 1 সেন্টিমিটার, আর নিচের দৈর্ঘ্য আছে 1 সেন্টিমিটার। তাহলে তিনটা বিষয়, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, গুণ করলে কি হয়? 1 ঘন সেন্টিমিটার হয়ে যায়। আবার দেখো এখানে, ফলো করো, 1 ইঞ্চি কি? দৈর্ঘ্য, 1 ইঞ্চি প্রস্থ, আর লম্বায় যেটা আছে উচ্চতা 1 ইঞ্চি। তাহলে তিনটা যদি গুণ করে 1 ঘন ইঞ্চি। আশা করি এই পর্যন্ত চিত্রের এই বিষয়টা বুঝতে পেরেছো। এইখান যে বাক্সগুলো আছে, প্রথমে এইগুলো সমাধান আমরা দেখে আসি, এইটার সমাধান আমরা করে আসি। প্রথমে সমাধান দেব, দেওয়ার পর আয়তন পরিমাপে বিভিন্ন একক ব্যবহার হয়। আয়তন পরিমাপে বিভিন্ন একক ব্যবহার হয়। কেন হয়? কারণ এখানে ঘন একক, ঘন সেন্টিমিটার, আবার ঘন ইঞ্চি, বিভিন্ন এককে ব্যবহার হয়। এককগুলি ঘন এককে পরিমাপ করা হয়। অবশ্যই ঘন এককে পরিমাপ করতে হবে, কারণ একটা বাক্সর 6টা তল থাকে। আর 6টা যখনই তল থাকবে, বাট সেটার হচ্ছে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে। আর দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হলে সেটা ঘন একক চলে আসে। যেমন ঘন ইঞ্চি, ঘন সেন্টিমিটার, ঘন মিটার, ঘন মিলিমিটার, এগুলো থাকতে পারে। আয়তন পরিমাপে এককের প্রয়োজনীয়তা আছে। অবশ্যই এককের প্রয়োজন ছাড়া কখনো আয়তন নির্ণয় করা সম্ভব নয়। অবশ্যই এককের প্রয়োজনীয়তা আছে। তো এখানে কিছু শর্ত আছে, দেখি। একাধিক ত্রিমাত্রিক বস্তুর মধ্যে তুলনা করতে এককের ব্যবহার প্রয়োজন হয়। ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক বলতে কি বোঝায়? এখানে যে বাক্স আছে, এটাকে বলা হয় দৈর্ঘ্য, আর একটা প্রস্থ, আর একটাকে বলা হয় উচ্চতা। দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা থাকলে সেটাকে বলা হয় ত্রিমাত্রিক। আর দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে সেটাকে বলতে হয় দ্বিমাত্রিক। ক্লিয়ার? একটি ত্রিমাত্রিক বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে একক ব্যবহারের প্রয়োজন হয়। অবশ্যই হয়, এটাও লিখতে হবে তোমাদের। এবার দেখো, পরবর্তী স্টেপে যাই। দুইটি বস্তুর মধ্যে তুলনা করতে, যেমন একটি বাক্সর দৈর্ঘ্য 3 ইঞ্চি ধরলাম, আর প্রস্থ ধরলাম 2 ইঞ্চি, উচ্চতা ধরলাম 1.5 ইঞ্চি। মনে করো, একটা বোঝানোর জন্য দিচ্ছি, দুইটি বস্তুর মধ্যে তুলনা করতে হলে একটা বাক্সর দৈর্ঘ্য ধরলাম আমরা কত? 3 ইঞ্চি, প্রস্থ ধরলাম 2 ইঞ্চি, উচ্চতা ধরলাম 1.5 ইঞ্চি। অন্য একটি বাক্সর দৈর্ঘ্য ধরলাম 5 ইঞ্চি, প্রস্থ ধরলাম 3 ইঞ্চি, উচ্চতা ধরলাম 1 ইঞ্চি। এখানে এখন এদের মধ্যে কোন বাক্সটি বড় এবং কোনটি ছোট তা নির্ণয় করতে তাদের আয়তন বের করতে হবে। অবশ্যই করতে হবে। তো প্রথমে এখান থেকে এই পর্যন্ত আমরা একটু নির্ণয় করে দেখাই, আসলে কোনটা বড় এবং কোনটা ছোট। মনে করো প্রথম বাক্সের আয়তন কি দেব? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। সূত্র, দৈর্ঘ্য গুণিত, আগে তোমাদের এই সূত্রটা অবশ্যই জানতে হবে। এই যে এই সূত্রটা অবশ্যই অনেকে জানো। আয়তন, আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রথমে, তারপর হবে প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত কি হয়? উচ্চতা। এই ফর্মুলা যদি জানা থাকে তাহলে অঙ্ক তোমাদের কি হবে? আরো সহজ হয়ে যাবে। ক্লিয়ার? এখানে আমরা দেব কি? একক। কি একক দেব? ঘন একক দিতে হবে। তো এখন ঘন একক ইঞ্চি আছে, তাহলে আমরা পরবর্তী মান বসালে হয়ে যাবে ঘন ইঞ্চি। বলি, দৈর্ঘ্য ছিল কয় ইঞ্চি?
3 ইঞ্চি, দিয়ে দিলাম 3। গুণ ছিল গুণ, প্রস্থ ছিল কয় ইঞ্চি? 2 ইঞ্চি, দিয়ে দিলাম 2। এবার গুণ ছিল গুণ, উচ্চতা ছিল কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি। এটা গুণ করে হচ্ছে 9 ঘন ইঞ্চি প্রথম বাক্সের আয়তন। এবার আমাদের দ্বিতীয় বাক্সটার আয়তন আমরা বের করব। অতএব দ্বিতীয় বাক্সের আয়তনে আমরা দৈর্ঘ্য ধরেছিলাম 5 ইঞ্চি। এই যে, তাহলে দৈর্ঘ্যের মান দিলাম 5 ইঞ্চি, গুণ ছিল গুণ, প্রস্থ 3 ইঞ্চি না কত ধরেছিলাম? এই যে প্রস্থ ধরেছিলাম 3 ইঞ্চি, দিয়ে দিলাম 3 ইঞ্চি। উচ্চতা 1 ইঞ্চি ধরেছিলাম, এই যে 1 ইঞ্চি দিয়ে দিলাম উচ্চতা। তাহলে ঘন ইঞ্চি, ইঞ্চির কথা উল্লেখ করা হয়েছে। এবার দেখো 5 আর 3 আর 1 গুণ করে হচ্ছে 15 ঘন ইঞ্চি। তার মানে এখানে কি বোঝাচ্ছে? একটু ফলো করো ভালো করে মন দিয়ে। দ্বিতীয় বাক্সটির আয়তন হয়ে যাচ্ছে সবচেয়ে বড়, আর প্রথমটার হচ্ছে ছোট। এটা আমরা গুণ করে কিন্তু পেয়ে যাচ্ছি কি, তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় বাক্সটি বড়। তাহলে দ্বিতীয় বাক্সটি কি হয়ে গেল? বড়। আমরা বলতে পারি দ্বিতীয় যে বাক্স ছিল এখানে, দ্বিতীয় বাক্সটি সবচেয়ে বড় হয়ে যাচ্ছে, যেটা ধরেছিলাম। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় বাক্সটি বড় এবং প্রথম বাক্সটি ছোট। তবে দুইটি বস্তুর মধ্যে তুলনা করতে তাদের একক ভিন্ন থাকলেও তাদের একই এককে পরিণত করতে হবে। যেমন মিটারের সাথে মিটার, ইঞ্চির সাথে ইঞ্চি, কেজির সাথে কেজি তুলনা করা যাবে, কিন্তু মিটারের সাথে কেজি, মিটারের সাথে ইঞ্চি সরাসরি তুলনা করা যাবে না। সেটা বুঝতে পেরেছো? এবার দেখো 2 ইঞ্চি দেওয়া হয়েছে, এই যে এটা, আর তারপরে দেওয়া হয়েছে 4 ইঞ্চি। এখন কোনটা কি সেটা দেখো, 2 ইঞ্চি এবং 4 ইঞ্চি। এখানে 1 ঘন ইঞ্চি কিভাবে হইলো? এটাকে আমরা বলি দৈর্ঘ্য 1 ইঞ্চি, এটাকে বলি প্রস্থ 1 ইঞ্চি, খাড়াখাড়ি লম্বা যেটা আছে এটাকে বলে উচ্চতা। হয়ে গেল। এবার এখানে একটু ফলো করো, কি বলা হয়েছে অঙ্কটায়? অন্য দুই পরিমাপের ছোট বাক্সের আয়তনের সাথে বড় বাক্সটির আয়তনের সম্পর্ক নির্ণয় করো। আসলে এখানে যে বড় বাক্স আছে, ছোট বাক্স রয়েছে, এটার আয়তনের সম্পর্কটা নির্ণয় করতে হবে। বড় বাক্সের আয়তন 16 গুণ প্রথম ছোট বাক্সের আয়তন 16 গুণ 1 ঘন সেন্টিমিটার, 16 গুণ ইঞ্চি। তার মানে যে বড় বাক্সের আয়তন রয়েছে প্রথম ছোট বাক্সের আয়তনের 16 গুণ। প্রথম ছোট বাক্সের আয়তন, এই যেমন করো প্রথম ছোট বাক্সের আয়তন, তাহলে কত আছে? 1 ঘন ইঞ্চি। তাহলে 16 গুণ হবে প্রথমটার সাথে 16 গুণ। আমাদের 1 ঘন ইঞ্চি হলে হিসাব গণনা করলে সেই বাক্সটার মানে আকার ইঙ্গিতটা হবে কত? 16 গুণ বড়। এই যে তার মানে 16 ইঞ্চি। এখানে যে অঙ্কটা আছে সেটা সর্বপ্রথম সমাধান করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ধরি অন্য দুটি পরিমাপের ছোট বাক্সের আয়তন, আমরা অন্য দুই পরিমাপের ছোট বাক্সের আয়তন, কেন আমরা এটা দেব? এখানে কিন্তু উল্লেখ দিয়েছে অন্য দুই পরিমাপের ছোট বাক্সের আয়তন বড় বাক্সতে সম্পর্ক নির্ণয় করব। তো ছোট বাক্সের আয়তন আমরা ধরলাম 4 ঘন ইঞ্চি, আর বড়টা ধরলাম মনে করো 8 ঘন ইঞ্চি। তাহলে বড় বাক্সের আয়তন দেখি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা ঘন একক। তো প্রথমে এখানে যে বড় বাক্স ছিল একটু ফলো করো, প্রথমে কত ছিল? 4 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি। তাহলে বড় বাক্সর আয়তনটা দিয়ে দিয়েছে। বড় বাক্সের আয়তন 4 ইঞ্চি, 8 ইঞ্চি, মানে একটা ঘন, দুইটা বাক্সের একটা 4 ঘন ইঞ্চি হয়েছে, একটা 8 ঘন। তা কিভাবে হইলো একটু বলি। দৈর্ঘ্য ছিল 4, প্রথমে 4 ইঞ্চি ছিল, দিয়ে দিলাম 4 ইঞ্চি দৈর্ঘ্য। প্রস্থ ছিল 2 ইঞ্চি, এই যে প্রস্থ ছিল আমাদের 2 ইঞ্চি, দিয়ে দিলাম 2 ইঞ্চি। আর উচ্চতা ছিল কয় ইঞ্চি? এই যে 2 ইঞ্চি উচ্চতা, দিয়ে দিলাম 2 ইঞ্চি। তাহলে এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা দেওয়া রয়েছে, দিয়ে দিলাম, গুণ করে আমরা পাচ্ছি ঘন একক। ঘনের জায়গায় আমরা ঘন দিলাম, ইঞ্চ এককের জায়গায় ইঞ্চি দেবো। কেন দেবো? কারণ এই যে এখানে সবগুলোর সাথে ইঞ্চি আছে, এই জন্য ইঞ্চি দিতে হবে। দিয়ে দিলাম। তাহলে দেখো 4 2 2 গুণ করে আছে 16 ঘন ইঞ্চি। তাহলে 4 গুণ 4, তাহলে 4 4 16 হয় ঘন ইঞ্চি। তাহলে 4 গুণ প্রথম ছোট বাক্সের আয়তন, তাহলে প্রথম ছোট বাক্সের আয়তন হচ্ছে আমাদের কত? এই যে এটা 4 ঘন ইঞ্চি। পেয়ে গেলাম। এটা হচ্ছে বড় বাক্সের আয়তনটা বের করে ফেললাম। এবার এখানে একটা, অতএব বড় বাক্সের আয়তন প্রথম ছোট বাক্সের আয়তনে 4 গুণ। তাহলে প্রথমে ছোট বাক্সের আয়তনে কয় গুণ হয়ে যাচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে, কারণ 16 রয়েছে, 4টা বাক্স লাগবে, 4 গুণ বড়। আবার বড় বাক্সের আয়তন 16 ঘন ইঞ্চি, 16 ঘন ইঞ্চি। এটাকে আমরা যদি 2 দিয়ে 2 গুণ দ্বিতীয় ছোট বাক্সের আয়তন, তাহলে কত আসে? বড় বাক্সের আয়তন দ্বিতীয় ছোট বাক্সের আয়তনে কয় গুণ পাই যাচ্ছে আমরা? 2 গুণ। মনে করো একটা 4 গুণ পালাম,
আর একটা যেহেতু 8 ঘন ইঞ্চি ছিল, এই যে এখানে এই যে 8 ঘন ইঞ্চি ছিল, একটু ফলো করো, তোমরা ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো। দুইটা বাক্সর একটা 4 ঘন ইঞ্চি ছিল, একটা 8 ঘন ইঞ্চি। 4 ঘনের যেটা আছে সেটা 4 গুণ বড়, 8 ঘন ইঞ্চি যেটা ছিল তাহলে সেটা কি পাবো, এই যে 2 গুণ বেশি পাবো। 16কে যদি 2 দিয়ে আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 16 আসে। তাহলে 8 ঘন ইঞ্চি ছিল, তো 2 দিয়ে যদি গুণ করি 2 গুণ বেশি আসে। তাহলে দেখো যা বাক্সদ্বয়ের মধ্যে নির্ণয়ের সম্পর্ক রয়েছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। আর তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।